কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অখিল গিরি। সাপ জানালেন, মানুষের জন্য কাজ করতে গেলে কোনো পদের দরকার হয় না। আমি রামনগরের বিধায়ক আছি, বিধায়ক হিসেবেই মানুষের জন্য কাজ করব। কাজ করবার জন্য মন্ত্রিত্বের দরকার পড়ে না। মহিলা ফরেস্ট রেঞ্জারের কাছে কোনোভাবেই ক্ষমা চাইবেন না, সাপ জানালেন অখিল। সাথে সাথেই তিনি বললেন, কারোর কাছে ক্ষমা তিনি কোনোদিন চাননি। তিনি মোটেও অনুতপ্ত নন মহিলা ফরেস্ট রেঞ্জারের সাথে ব্যবহারের পর। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। না, আমাকে সুব্রত বক্সি বলেছে টেলিফোনে, তাকে হয়তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী আমাকে এই কথাই বলেছেন। মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখেছেন, টিভি দেখে পদক্ষেপ করেছেন। সেটা তো মুখ্যমন্ত্রীও তো দলের সুপ্রিমো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, চেয়ারপারসন, রাজ্য সভাপতিকে বলেছেন, রাজ্য সভাপতি আমাকে বলেছে আমি পদক্ষেপ করতে বলেছি। দলের অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রী নির্দেশ দলের রাজ্য সভাপতির পক্ষ থেকে, এই নির্দেশটা কি মেনে চলবেন না সাধারণ মানুষ বা আপনার এলাকার যারা ভোটার তাদের পাশে থাকবেন? না না, আমি পদত্যাগ করে দিয়ে সাধারণ মানুষের পাশে থাকবো। মানে ব্যক্তি অখিলগিরির লড়াইটা জারি থাকবে? ব্যক্তি অখিলগিরি নয়, ওখানে আমি তো পদত্যাগ করছি মন্ত্রিসভা থেকে, কিন্তু আমি তো ওখানে এমএলএ থাকবোই রামনগরের। আমি এমএলএ হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমার লড়াই চলবে। দল থেকে নির্দেশ এসছে 2:45, এখন কথা বললো 2:45 নাগাদ আমাকে ফোন করে বলেছে, সুব্রত বক্সি নিজে ফোন করে বলেছে পদত্যাগ করতে, এবং বলেছে যে মুখ্যমন্ত্রী কালকে সারাদিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন, সবকিছু পর্যবেক্ষণ করেছেন। আপনি পদত্যাগ করছেন? হ্যাঁ, আমি লিখে ফেলেছি, বললাম এখনো হয়নি, পাঠিয়ে দেবো। আর কপি মানে হাতে লেখা চিঠি ওনাকে দিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী। কাল ক্যাবিনেট মিটিং ছিল 3টার সময়, যেহেতু কালকে বন মহোৎসব আছে বিধানসভায়, 10টা থেকে বসবে, এই বিধানসভায় উনি যখনই আসবেন তখনই আমি তাড়াতে চিঠি। এটা ভেবে থাকা দরকার, এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। তিনি তো নিজে বলেছেন যে আপনারা বিত্তবান নয়, বিবেকবান চাই। তো বিবেক কোথায়? ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর মানবিকতা কোথায় গেল? 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাস কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। দোকান করাত দিয়ে কেটে দিয়েছে বন দপ্তরের কর্মী আছে, তখন আমি দেখিয়ে দেবো, যখন পরে দরকার পড়বে আমি সেটা দেখাবো। দুর্নীতি তো একটা হয়েছে, অর্থনৈতিক দুর্নীতি তো গ্রামের মানুষরা বলেছে, সেটা আমার মুখ থেকে শোনা কোনো দরকার নেই। অখিলবাবু, এই যে পরিস্থিতিটা হলো, এর পেছনে কি মনে করেন অন্য কোনো রাজনৈতিক কারো চক্রান্ত বা উদ্দেশ্য? না, অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যে অন্য কেউ করলে মুখ্যমন্ত্রী তাদের কথা শুনলে আমি এটা বিশ্বাস করি না। আমি সেটা জানি না, মুখ্যমন্ত্রী হয়তো ব্যথা পেয়েছেন, সরকারি আধিকারিককে আমি কথা বলেছি, ব্যথা পেয়েছেন, সেই জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন।